আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 28 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, এনআরসিতে আবেদন না করেই আধার অভিযান শীঘ্রই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। এনআরসিতে নাম উঠানোর জন্য আবেদনই করেনি, অথচ আধার কার্ড পেয়ে গেছে রাজ্যের বেশ কিছু মানুষ। এরা অবৈধ নাগরিক। এদের বিরুদ্ধে শীঘ্রই কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে অ্যাকশন প্ল্যানও তৈরি। পহেলগাঁও কাণ্ডের পর দেশের ভিতরে অবৈধ নাগরিকদের চিহ্নিত করে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি রাজ্যে অবৈধ নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ জারি করেছে। এই আবহেই রবিবার অবৈধ নাগরিকদের নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2-1 দিনের মধ্যেই রাজ্যে অবৈধ নাগরিকদের চিহ্নিত করে অভিযান চালানো হবে। ইতিমধ্যে রাজ্য সরকার অবৈধ নাগরিকদের চিহ্নিত করার অ্যাকশন প্ল্যানও প্রস্তুত করেছে। তিনি বলেন, এনআরসির জন্য আবেদন করেননি, অথচ আধার কার্ড পেয়ে গেছে বহু অবৈধ নাগরিক। তাদের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যে বড় ধরনের অভিযান চালানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, এনআরসিতে আবেদন করেনি এমন ব্যক্তি যাতে আধার কার্ড লাভ করতে সক্ষম না হন, তার জন্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। কিন্তু সরকারের এই পদক্ষেপের আগে এনআরসিতে আবেদন না করে আধার কার্ড লাভ করেছেন বহু লোক। তাদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তিনি সাংবাদিক সম্মেলনে এ নিয়ে সরকারের পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এনআরসিতে নাম ওঠেনি 19 লক্ষেরও বেশি মানুষের। তবে এনআরসিতে এখনও সিলমোহর দেয়নি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। এর ফলে বহু সংখ্যক মানুষের পক্ষে আধার কার্ডের জন্য আবেদন করাও সম্ভব হয়নি। মধ্যে রাজ্য সরকার এমন বেশ কিছু লোকের জন্য আধারের আবেদনের প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু এনআরসি এখনও সরকারিভাবে গৃহীত না হওয়ায় কয়েক লক্ষ মানুষের নাগরিকত্ব ঝুলে রয়েছে। পরবর্তী খবর, ভয় পেলে জিতে যাবে ওরা। পহেলগাঁওয়ে ফিরছেন পর্যটকরা। গড়ে 5 থেকে 7 হাজার পর্যটক আসত প্রতিদিন, কিন্তু গত সপ্তাহে 26 জন পর্যটককে জঙ্গিরা হত্যা করার পর থেকে একেবারে শুনশান পহেলগাঁও। বৈশারণ বেলি তো দূরের কথা, পহেলগাঁও শহরেও দেখা যায়নি পর্যটকদের। অবশেষে রবিবার খানিকটা হলেও সন্দেহে ফিরল পহেলগাঁও। এদিন কাশ্মীরের অন্যতম সেরা এই ট্যুরিস্ট স্পটের রাস্তায় দেখা গেল পর্যটকদের সমাগম। দেশ বিদেশের ভালো সংখ্যক পর্যটককে এদিন পহেলগাঁওয়ের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। তাদের কথাবার্তায় ধীরে ধীরে কাটতে শুরু করেছে পহেলগাঁওয়ের গুমট আবহাওয়া। মহারাষ্ট্র থেকে এসেছেন একদল পর্যটক। ভয় করছে না। পর্যটকদের একজন বললেন, ভয় কেন পাবো, যা ঘটার তো ঘটবেই। কয়েকজন আবার জানালেন, পর্যটকরা না এলে শত্রুদের এজেন্ডাই জিতে যাবে। পর্যটকরা জানিয়েছেন, ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে স্থানীয় গাইডরা তাদের পূর্ণ সহযোগিতা করছেন। ক্রোয়েশিয়া ও বসনিয়া থেকে এসেছেন আরও একদল পর্যটক। ক্রোয়েশিয়ার নাগরিক বোলাতকো জানালেন, এই নিয়ে 10 বার এসেছেন কাশ্মীরে, আর প্রত্যেকবারই নতুন করে আবিষ্কার করেছেন এই ভূস্বর্গকে। তার কাছে কাশ্মীর বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা, এখানকার মানুষজন নম্র। বোলাতকো জানালেন, তার সফর সঙ্গীরা এখানে এসে দারুণ খুশি। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই তো। বোলাতকো জানালেন, পুরোপুরি নিরাপদ মনে হচ্ছে নিজেদের, কোনো সমস্যা হচ্ছে না। যেখানে যাচ্ছি কারোর সঙ্গে চোখে চোখ পড়লেই হেলো বলে হাত নাড়ছেন। ক্রোয়েশিয়া থেকে এসেছেন লজিলিয়ানা এই তরুণী পর্যটক জানলেন, কোনো সমস্যা হচ্ছে না তাদের, এখানকার প্রকৃতি তাদের মুগ্ধ করেছে। তারা কি জানেন না, গত সপ্তাহে এখানে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছে। ক্রোয়েশিয়ার পর্যটক আদমির জাহিক বলেন, ভয় কেন হবে, আমরা জানি এরকম হামলার ঘটনা প্রতিদিন হয় না। এমনকি আপনি বাড়িতে বসে থাকলে হামলার শিকার হতে পারেন। ইউরোপেও জঙ্গি হামলা হয়, সারা বিশ্বেই হয়। সত্য হলো, এই পৃথিবীতে এখন আর পুরোপুরি নিরাপদ স্থান বলে কিছু নেই। পরবর্তী খবর, পঞ্চায়েতে ফের প্রাসঙ্গিক গৌতম রায়। রাজনীতিতে গত প্রায় 1 দশক থেকে তিনি বাতিলের খাতায়। সক্রিয় রাজনীতি থেকে তিনি এখন দূরেই রয়েছেন। সংসদীয় রাজনীতিতে 30 বছর যিনি দাপট দেখিয়ে গেছেন, সেই ডার্ক সাইড ইন দ্য প্রাক্তন মন্ত্রী গৌতম রায় পরপর 2 বিধানসভা নির্বাচনে হেরে রাজনীতির ময়দানে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে রয়েছেন। সেই গৌতম রায় যেন পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের প্রাসঙ্গিক হয়ে পড়লেন। নির্বাচনের প্রচারে বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্যে গত কিছুদিন থেকে বারবার উঠে আসছে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের নাম। হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের প্রতিটি সভায় বক্তারা বক্তব্য রাখছেন গৌতম রায় কেন্দ্রিক। এই আসনে 2 প্রার্থীর হয়ে মাঠে নেমেছেন জেলার 2 বিধায়ক। রাইজর দলের প্রার্থী জহির উদ্দিনের হয়ে প্রতিটি সভা সমিতিতে গিয়ে বক্তব্য রাখছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, এবং নির্দল প্রার্থী দিলওয়ার হোসেনের পক্ষে ভোটারদের প্রতি আবেদন রাখছেন কাটলিপাড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। 2 বিধায়কের মর্যাদার লড়াইয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়।
বিধায়ক সুজামউদ্দিন বিভিন্ন সভা সমিতিতে বারবার গৌতম রায়ের প্রসঙ্গ টেনে এনে বক্তব্য রাখছেন। অন্যদিকে বিধায়ক নিজামুদ্দিনের উপস্থিতিতে সভায় বক্তারা জহিরকে লড়াকু নেতা হিসেবে তুলে ধরতে গিয়ে গৌতম রায়ের প্রসঙ্গ টেনে আনছেন। গৌতম রায়ের রাজত্বেও কৃষক নেতা জহির উদ্দিন কীভাবে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংগ্রাম করছেন সেসব কথা সভায় তুলে ধরেছেন বক্তারা। আলগাপুরের বিধায়ক এক প্রশ্নের উত্তরে বলেছেন তিনি কোনো দলকে সমর্থন করছেন না, একজন সংগ্রামী নেতা হিসেবে জহিরকে তার পছন্দ হয়, সেই হিসাবে জহিরের প্রতি তার সমর্থন রয়েছে। এআইইউডিএফ বিধায়ক হয়ে তিনি কি করে রাইজোর দলের এক প্রার্থীকে সমর্থন করতে পারেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন দল তাকে সাসপেন্ড করেছে 6 বছরের জন্য। এছাড়া রামচন্ডী নিমাইচাঁদপুর আসনে এআইইউডিএফ দল কোনো প্রার্থী দেয়নি, সেজন্যই তিনি জহিরের হয়ে কথা বলছেন। পরবর্তী খবর, 11 মের পর বরাকের জলে বেসে যাবে কংগ্রেস, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। মন্ত্রী কৌশিক রায়ের পর এবার আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চষে গেলেন কাটিগুড়া। যেন কোনো ফাঁক ফুকুর রাখতে চাইছেন না তারা, মন্ত্রীদের চাই 100-100। তাই কাটিগুড়ায় সফরে পশুপালন, মিন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বললেন 11 মে ভোট গণনার পর কংগ্রেস বলতে অবশিষ্ট আর কিছু থাকবে না। বরাক নদী দিয়ে বাংলাদেশে চলে যাবে দলটি, কারণ এখানে কেউ আর কংগ্রেসকে ভোট দিতে চায় না, দেবেও না। বরাকে জয় জয়কার হবে বিজেপির। এদিন কাটিগুড়ায় একাধিক সভা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। দুপুর থেকে রাত টানা সভায় পঞ্চায়েত ভোটের প্রচার করলেন তিনি। বলতে গেলে বিজেপি প্রার্থীদের পক্ষে বৈশাখী জ্বর তুলে গেলেন কৃষ্ণেন্দু। খবর নিলেন বিভিন্ন জেলা পরিষদ আসনের, দলের অবস্থান কোথায় কেমন বিস্তারিত জানলেন সব। সন্ধ্যায় যখন দিনের আলোর শেষ সভা, তখন মন্ত্রীকে বেশ ফুরফুরে দেখা গেল। বললেন কাছাড়ে খুব ভালো ফল করবে বিজেপি, এরপরই মন্ত্রীর যুগ। শুধু কাছাড়ে কেন, আজ তো বরাক উপত্যকায় চমকপ্রদ ফলাফল হবে বিজেপির, সব আসনে জিতবে দল। এদিন দুপুরে কৃষ্ণেন্দু প্রথম সভা করেন পশ্চিম কাটিগুড়ার গুমরা মহাদেবপুর জেলা পরিষদ কেন্দ্রের জালালপুরে। দলের প্রার্থী লাভলি চক্রবর্তীর হয়ে কথা বলেন সেখানে। এদিন বরাক নদী পেরিয়ে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের একেবারে শেষ সীমানায় যেতে যেতেই এলাকার গন্ধ শুকে নেন তিনি। সব দলের ভোট প্রচারের নমুনা, ব্যানার ফেস্টুন ইত্যাদির দখলদারি দেখে নিজ দলের অবস্থান পরখ করে নেন ধুরন্ধর কৃষ্ণেন্দু। পরবর্তী খবর, বিজেপি ব্যস্ত লুঙ্গি নিয়ে রসিকতায়, ফাতিমার সমর্থনে শাসক দলকে তুলোধনা। পানগ্রামে কংগ্রেসের নির্বাচনী সভায় শানিত আক্রমণ। বিজেপি আমলে ঋণে ডুবে আছে রাজ্য, প্রতিজন সাধারণ নাগরিকের ঘাড়ে রয়েছে 26,000 টাকার ঋণ। অর্থনীতি তলানিতে, কেবল বড় বড় কথা দিয়ে নেতারা বাজিমাত করতে চাইছেন। দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস উঠছে মানুষের, ওষুধের দাম নাগালের বাইরে। এই হাল বদলানোর চেয়ে বিজেপি ব্যস্ত লুঙ্গি নিয়ে রাজনীতিতে। গ্রামে গ্রামে জনপ্রতি উপার্জন কমেছে, আর নেতারা ব্যস্ত সিন্ডিকেট নিয়ে। পঞ্চায়েত ভোটের প্রচারে যেখানে মানুষের জীবনের আর্থিক অবস্থার দিকে দৃষ্টি রেখে বাস্তবভিত্তিক কথা বলা উচিত ছিল, সেখানে বিজেপি দলের মুখ্যমন্ত্রী পর্যন্ত পহেলগামের নারকীয় গণনা নিয়ে রাজনীতি করছেন। এটাই প্রমাণ করে বিজেপি ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। পানগ্রাম প্রথম খণ্ডে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী ফাতিমা আল মামুনের সমর্থনে বক্তব্য রাখার সময় এমন মন্তব্যের রেশ ফুটে উঠল বিভিন্ন জনের কণ্ঠে। বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রবীণ নেতা সীমান্ত ভট্টাচার্য, দীপজ্যোতি বড়ুয়া, সেলিম উদ্দিন লস্কর প্রমুখ। ফাতিমার সমর্থনে ভাষণে অজিত বলেন কংগ্রেসের প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক সংস্কারে বিজেপি প্রার্থী থেকে অনেক এগিয়ে রয়েছেন। হাসি খুশি এবং ভদ্র প্রার্থী হিসেবে ফাতিমা আগামীতে বহুদূর এগোতে পারবেন বলে অজিত প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তী খবর, যুদ্ধের আশঙ্কা, জরুরি জিনিস মজুত করছেন কাশ্মীরের গ্রামবাসীরা। 2 দিনের মধ্যে ফসল কাটতে পাঞ্জাব সীমান্তে চাষিদের নোটিশ বিএসএফের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই দেশ জুড়ে ফের একবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠছে। এই পরিস্থিতিতে নোটিশ জারি করে পাক সীমান্তবর্তী পাঞ্জাবের চাষিদের 2 দিনের মধ্যে ফসল কাটতে বলল সীমান্ত সুরক্ষা বাহিনী। এদিকে জঙ্গি হামলার পর থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি বরাবর উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কায় জরুরি জিনিস মজুত করছেন কাশ্মীরের গ্রামবাসীরা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে 530 কিলোমিটার দীর্ঘ এলাকায় প্রায় 45,000 একর কৃষি জমি রয়েছে। বিএসএফের নোটিশে অমৃতসর, তরুণ, ফিরোজপুর এবং ফজিলকা জেলার কৃষকদের সতর্ক করে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে জমি থেকে ফসল কাটতে। এরপর সীমান্ত এলাকায় প্রবেশের গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। চাষিরা আর তাদের জমিতে প্রবেশ করতে পারবেন না। সীমান্তে থাকা ফসলের কারণে সেনা টহলের সমস্যা হতে পারে, এমনকি সেই সব ক্ষেত্রে অনুপ্রবেশকারীরাও আশ্রয় নিতে পারে। এসব আশঙ্কা করেই দ্রুত ফসল কেটে জমি পরিষ্কার করতে চাইছে বিএসএফ। এদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর এই নোটিশে সমস্যায় পড়েছেন চাষিরা। তারা প্রশাসনের কাছে ফসল কাটার জন্য অতিরিক্ত সময় দেওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।
এদিকে যুদ্ধের আশঙ্কা তীব্র হতেই আন্ডারগ্রাউন্ড বাংকারগুলি পরিষ্কার করা শুরু করেছেন ভারত পাক সীমান্তের কাশ্মীরের গ্রামবাসীরা। পুঞ্চ জেলার সালটরি ও কারমারহর মতো গ্রামগুলিতে, যেগুলি পাকিস্তানি সামরিক পোস্টের একেবারে কাছে অবস্থিত, বাসিন্দারা জরুরি সামগ্রী মজুত করে বাংকার গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কয়েক বছর ধরে অপেক্ষাকৃত শান্তিতে থাকা এই গ্রামগুলিতে এখন আবার সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে স্থানীয়রা কম্বল, বিছানা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে রাখছেন, যাতে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া যায়। পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে সরকার ও সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিয়েছেন গ্রামবাসীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।